ও কিন্তু আগে কোনো দেখেও নি, জানে না সিঁড়িতে উঠতে হয়। দেখো দেখেছো উঠে গেল। ওরে বাবা, এই 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 দেখো দেখো, এই যদি বাই চান্স কিছু কর। হ্যাঁ গরম জল দিয়েছিলাম, এর মধ্যে একটুখানি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল দেখো আজকে রান্নাঘর থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর আজকে অনেক কাজ আছে, ওই জন্য ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 14ই জুলাই, আর এখন বাজে সকাল ওই 9টা মতন বাজে। সকালবেলা উঠে এই যে রান্নাবান্নার প্রসেসিং চলছে। আর আজকে ছিল হচ্ছে রবিবার, মানে 14 জুলাইটা রবিবার ছিল। তো এদিকে ভাত অনেকটাই হয়ে গেছে, দেখতেই পারছো। আমার অনেক কাজ আছে, মাছটা ভেজে দিয়ে আমি চলে এসেছি ছাদে। ছেলের যে টুকটাক কাছাকাছি থাকে, কাছাকাছিগুলো করে নিয়েছি। এই বিছানা চাদরটাও কেচে নিলাম, অনেকদিন ধরে কাঁচা হয় না। আর এদিকে দেখো আমার ছেলের অবস্থা, ও সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, মানে এটা নতুন শিখেছে। তো তোমরা একটু দেখো কি করছিল। দেখো বড় হয়ে গেছে, এক পায় না, ও দুই পায় একবারে দেয়। দেখো দেখো, মাউন্টেন ক্লাইমার। আর উঠতে হবে না, নামো 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 নামো। ছাদে আনাই যাবে না, কোন এখান থেকে উঠে ওই টিনের উপর দিয়ে গিয়ে ধাপাস করে পড়বে ওইখানে। কিছু করতে দেয় না আমাকে, কিছু করতে দেয় না, কিছু করতে দেয় না। কি করি বলো তো, এখানে এখন এরকম ওঠা আরম্ভ করে দিয়েছে। ছাদের দরজা আট ও শিখেছে কি করে, ওরে নিয়ে আমি একদিন গেছিলাম করে ছাদে ফুল তুলতে, দেখেছে না এখান থেকে গেছি, সেটা মনে আছে। এই জন্য এখান থেকে একটা উঠছে, আবার উঠে গেছে। হ্যাঁ পড়ে যাবে, এই সিঁড়ি দিয়ে একা একা উঠে গেছে। দেখো কোথায়, এই এই দুষ্টু ছেলে। बहुत बड़े आदमी बन गए हो तुम। নামাও না নিচে। কি জোরে ধরে রেখেছে জানো, এ দেখো, ও মানে উপরে উঠবেই, উপরে উঠে উপরে যাবে। এই নিচে নামো, নিচে নামো। ও নামো না, নামাও না। ব্রাশ আমি উপরে রেখেছি ওই ব্রাশটা নেওয়ার জন্য। এবার নামাও নিচে। এসেই ব্রাশ চিবাচ্ছে, আমি নিয়ে ওইখানে রেখে দিয়েছি। এবার দেখো এই সিঁড়িটা দিয়ে একা একা উঠবে। দেখো টুকটাক যে জামা কাপড়গুলো ছিল কাচার, সেগুলো কেচে দিয়েছি। ছেলের জামা কাপড় এই যে বিছানাটা তুলে। আর এখানে হচ্ছে এটা কম্বল ভিজিয়েছি, সেই শীতের সময় ইউজ করা কম্বল রাখা ছিল খাটের উপরে। একটু সাইজ একটু ছোটো, এটা সিঙ্গেল ছোট কম্বল। ধোবো 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 করে করে ধোয়াই হচ্ছে না। তারপরে আজকে ভাবলাম ধুয়েই দিই, কারণ কদিন পরে শীত চলে আসবে, আর ধোয়া হবে না, রোদ উঠবে না, এইভাবেই থাকবে পরে। তাই আজকে কাচবোর জন্য ভিজিয়ে দিয়েছি। এখন ওটা কাচবো, তারপরে মাথায় একটু তেল টেল দিয়েছি, স্নান করব। তো চলো আগে এইটা কেচে নিই, প্রচণ্ড ভারী। হ্যাঁ গরম জল দিয়েছিলাম, এর মধ্যে একটুখানি এই যে ইজি দিয়েছি, 3-4 প্যাকেট শ্যাম্পু দিয়েছি, সার্ফও দিয়েছি, মানে ফেনা হচ্ছিল। ছাদে ওই ভারী কম্বল দুজনে মিলে ধুয়ে সব কিছু কাজ কমপ্লিট করে চলে এসেছি নিচে। এখনও স্নান করিনি, আর খেতে বসে গেছি। মায়ে যে সকালে যা যা রান্না করেছে, বেগুন দিয়ে তরকারি আর কি কি বেশ রান্না করেছিল, সেটা দিয়ে খেয়ে এবার চলে এসেছি আবার মাংস ধুতে। আর যেহেতু সেদিন রবিবার ছিল, আর বলেছি আমাদের বাড়িতে মাংস রবিবার আসলে খাওয়া হবেই। তো এই যে এখন মাংস টাংস ধুয়ে ভালো করে মশলাটা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু স্নান করিনি বললাম, তো ভাবলাম যে মাংস টাংস গুছিয়ে রেখে দিই, তারপরে স্নান টান করে তারপরে রান্না করব। সেই অনুযায়ী এই যে মাংসটা ভালো করে মাখিয়ে এবার আমি ফ্রিজে রেখে দেবো। আর এখন আমি যাব স্নান করতে। তো কথা বলতে বলতে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর এসেই চুলটাও আঁচড়ায়নি, ভাবলাম আমাকে রান্নাটা করে নিই। যেহেতু আমার বর আর কি, যেহেতু হালে আবার ডায়েটিং শুরু করেছে, আমি তাও আবার কী ডায়েটিং, সারাদিনে কিছু খায় না, দুপুরবেলা 3টের সময় একবারই খাবে, মানে আর কিচ্ছু খাবে না, শুধু জল শসা টসা খাবে। আর রাত্রে তো ভাত টাত কিচ্ছু খাচ্ছে না, মানে সারাদিনে একবারই খাচ্ছে 3টের সময়।
তো ওই জন্যে ভাবলাম যে মাংসটা তাহলে দুপুরবেলা একটু দেরি করে করি। তো মাংসটা ওইদিকে কড়াইতে বসিয়ে দিয়ে চুলগুলো যেহেতু আঁচড়ায়নি আর ভিজা চুল, ওই জন্য ভাবলাম চুলটা আঁচড়ে নিই। তো এই যে চুল আঁচড়াতে এসেছে, আর এটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। তো চুল আঁচড়ে নিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। এই দেখো মাংসটা ঢেকে রেখে গেছিলাম। তো আমি যেভাবে রান্না করি আর কি, অল্প প্রথমে মশলা মাখিয়ে টাখিয়ে তেলের উপর দিয়ে দিই, মানে অল্প একটু তেল দিয়ে দিই। আর এই দেখো তেলে মানে দেওয়ার পরে প্রথমে অনেকটা জল বেরায়, সেই জলটা কিছুটা শুকানোর পরে দেখো কত জল বেরিয়েছে, দেখেছো? মাংসটাতে কিন্তু জল টল কিছু দেওয়া হয়নি, শুধু জল বেরিয়েছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি আবার বাদ বাকি পেঁয়াজ রসুন বাটা সব কিছু দিয়ে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আবার মাংসটা ঢেলে দেবো। এবার আমি এই যে জলটা রয়েছে এই জলটা সহ আস্তে আস্তে ঢেকে এটাকে ভালো করে কষাবো, মানে পুরো জলটা একদম শুকিয়ে যাবে আর তেলটা উঠে আসবে, তখন আমি এর মধ্যে আবার জল দেবো। তো আমি হচ্ছে এইভাবে রান্না করি। তো এটা হচ্ছে মায়ের কাছ থেকে শেখা, আর আমার মনে হয় এইভাবে ভালো হয়। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম না, কালারটা সেরকম একটা ভালো আসেনি, কিন্তু খেতে যাই হোক। আর আমার বর আমার হাতের মাংস রান্না ভালো লাগে, যতই খারাপ হোক ও বলবে হ্যাঁ ভালো হয়েছে। তো যাই হোক এইভাবে এই যে রান্না করে নিলাম। আর উপর থেকে না তেলটা আমি তুলে রেখেছিলাম প্রথমে, কারণ আমার না রান্না করার পরে তেল ভাসেই না, অসহ্য লাগে, ওই জন্য আমি তেল তুলে রাখি। পরে রান্না হওয়ার পরে এই যে শেষের দিকে তেলটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দেবো। আর বেশ তেলটা একটুখানি মাংসটা নামানোর পরে বাটিতে একটু ভাসে, দেখতে বেশ ভালো লাগে, নাহলে ভালো লাগে বলো? তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে, দেখতেই পারছো পুরো কমপ্লিট রান্না। তো রান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, আর এখন বাজে প্রায় সন্ধ্যা। তো একটু বাজারে এসেছি, দেখতেই পাচ্ছ চটির দোকানে এসেছি। এটা কারণ হচ্ছে ছেলের জন্য, ইভানের জন্য একটা চটি নেব। ওর জুতো আছে, সেটা ওর পায়ে হয় না, ওর পাটা ওর বাবার মতন একটু বড়, মানে চওড়া আর কি। তো যাই হোক কেনাকাটা করার পরে এখন এই যে মিয়ামরে এসেছিলাম, একটু কেক টেক খেলো সবাই। আর এই যে ও প্রথমে খাচ্ছিল, ভিডিও করা যখন স্টার্ট করেছি আর খাচ্ছে না। তো এই ছিল কেনাকাটা। তো চলো এখন যাব বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে বাদবাকিটা শেয়ার করবো। দেখো কি করছে, ওকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ও আর খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে পূর্বাশা স্যান্ডউইচ খেয়েছে, আমি একটা নতুন চিকেন চিজ রোল না কি বলে ছিল ওটা ট্রাই করলাম। তো এখানে আমি হাসছিলাম যে সস নেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন বাজে দুপুর 2টো, আর আজকে আমার মনে হয় 18 তারিখ হবে। আর আমি লাস্ট যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে 14 তারিখের ভিডিও, মানে 14 তারিখে সারাদিন আমি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর লাস্টের দিকে দেখেছো আমি মার্কেটে গেছিলাম। তো বাজার থেকে আসার পরে আমি আর ভিডিও করতে পারিনি, তার মানে হচ্ছে রাত্রেবেলা অন্ধকার, মানে ঘরের আলোতে তোমাদের ভালো করে দেখাতেও পারতাম না। বেশি কিছু কেনাকাটা করিনি, টুকটাক কেনাকাটা করেছি। আর তার কারণ আছে, সেটা খুব শীঘ্রই তোমরা দেখতেও পারবে ব্লগে যদি আমি পোস্ট করি। তো চলো সেটা হচ্ছে, আর আগের কথা হচ্ছে বলি, সেদিন যে মার্কেটিংগুলো করেছিলাম তারপরে আমি আবার মার্কেটিং করেছি, মানে সেদিন কিছু কেনাকাটা করেছিলাম যেগুলো বাড়ি এসে সবার খুব একটা পছন্দ হয়নি। আর বেশিরভাগ আগের দিন কেনাকাটা করেছিলাম বরের জন্যই। তো সেটা বরের বাড়ি এনে দেখি কি সব উল্টোপাল্টা কেনাকাটা হয়েছে, তো সেগুলো আবার চেঞ্জ করে এনেছি। আর আজকে হচ্ছে প্রপারলি দেখাবো কি কি আনা হয়েছিল। এই যে এটা হচ্ছে আমাদের এখানে রানাঘাটে যে বাজার কলকাতা আছে ওইখানে গেছিলাম, তো সেখান থেকেই কেনাকাটা করা হয়েছিল। তো চলো আগে দেখাই তোমাদেরকে কী কী কিনেছিলাম। হচ্ছে ইভানের জুতো ছিল, কিন্তু ওই জুতোটা না ওর ছোটো হয়ে যায়, মানে ওর বাচ্চা ও বয়স অনুযায়ী ওর পাগুলো অনেক বড়, ওর বাবার মতন, মানে এই পায়ের এই জায়গাটা খুব চওড়া, তো পায়ে জুতো ঢুকছিল না। তো ওর জন্য আমার খুব শখ ছিল অনেকদিন ধরে একটা কিটো কিনে দেবো, তো ওই জন্য কিটো কিনে নিয়ে এসেছি ওর জন্য। আর বাচ্চাদের জুতোর এত দাম, মানে বাজারে গেলে পরে মনে হয় যেন আর কিনবো না এরকম লাগে। তো যাই হোক এই জন্যে এই যে এই জুতো জোড়া ওর জন্য আনা হয়েছে কিটো। জুতো পরলে যেহেতু অসুবিধা হবে, পাটা পুরো আটকানো থাকে, তো এই জন্য কিটো এনেছি যাতে ওর হাওয়াটা লাগবে, পায়ে অসুবিধা হবে না। আর জুতোটা দেখে অনেকটা বড় লাগছে, কিন্তু এই সাইজটাই ওর লাগবে, মানে ওর পাটা অতটাই বড়। আর জুতোটা একটু বড়ই আছে, অসুবিধা হবে না। ওই যে দোকান থেকে এনেছে কাকু বললো যে এটা বেল সিস্টেম, তো ওর পাটা বেরোবে না। তো ওই জন্য ওর জন্য কিটো চটিটা এনেছি। যেহেতু বললাম একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে আমাদের, খুব শিগগিরই আমরা কোথাও যাব। তো ও তো এখন হাঁটা শিখেছে, কোথাও গেলে পরে শুধু নামতে চায়, সেই কারণেই এই জুতোটা আনা। তো ওর জন্য একটা জুতো। আর সেদিন গেছিলাম কিচ্ছু পছন্দ হচ্ছিল না, মানে বাজার কলকাতার কোনো মাল তো পছন্দ হচ্ছিল না, আর সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছিলো, কিছু খুঁজেই পাচ্ছিলাম না, কী কিনবো। এবার
ওর জন্য জামা আনবো আনবো না করে একটা জামা এনেছি, তাও আমার পছন্দ হচ্ছিল না। এই যে গেঞ্জি, এই যে হাতা করা শর্ট গেঞ্জি আছে, তো আমার তো একদমই পছন্দই হচ্ছিল না। তাও ভাবলাম বাজারে এসেছি, ছেলেটার জন্য একটা জামা নেবো না, নিয়ে যাই। একটাতে তো আর থেমে থাকবে না, পছন্দ না হলেও পরে আবার কিনে দেবো, আপাতত এটা দিয়ে চালানো যাক। তো আরও ওর জন্য জামা কিনতে হবে, তো ওর জন্য এই জামাটা আর এই জুতোটা কেনা হয়েছিল। আর এবার দেখাই বাদ বাকিগুলো। তো প্রথমে হচ্ছে এই যে বরের জন্য একটা জামা। ফার্স্টে এই জামাটা কেনা হয়নি, আমরা একটা জামা এনেছিলাম, সেটা হচ্ছে শ্যাওলা কালারের ছিল। ওখানে বসে ভালো লাগছিল, হাফ হাতার, এইটা যেমন হাফ হাতা ওটাও হাফ হাতা ছিল। তো বাড়ি এনে সবাই বলছে ভালো লাগছে না, কেমন বয়স্ক লাগছে। তো আমি বললাম ঠিক আছে, এটা চেঞ্জ করবো। তো ওটা শুধু চেঞ্জ করার কথা হলে আমি যেতাম না চেঞ্জ করতে, সেকেন্ডটা বলছি। তো প্রথমে দেখে নাও, এই যে এই জামাটা হচ্ছে ওর জন্য আনা হয়েছে, এই যে হাফ হাতা, এই জামাটা শর্টটা উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছি, বোতামটা উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছি আমি। তো যাই হোক, এই যে এই শার্টটা ও নিয়েছে। আমি বুঝি না এত বাজার কলকাতার জিনিসগুলো এত দাম কেন। আমি এই জামাটা কত টাকা দিয়ে কিনেছি সেটা বলছি না, কিন্তু আমি যে টাকা দিয়ে এই জামাটা কিনেছি, নর্মালি একটা ভালো দোকান থেকে কিনতে গেলে আরও ভালো শার্ট হয়ে যায়। তো কী করবো, তো এই একটা ওর শার্ট, আর এই যে একটা হচ্ছে ওর খুব শখ নাকি 3 কোয়ার্টার প্যান্ট, বাড়িতেও প্যান্টই পরে 3 কোয়ার্টার, এরকম পকেট দেওয়া প্যান্ট কিনবে একটা। তো ওর জন্য একটা এই যে পকেট দেওয়া 3 কোয়ার্টার প্যান্ট। আগে যে শার্টটা এনেছিলাম অনেকটা এই কালারের মতনই, একটু হালকা কালার, এটা একটু ডিপ কালার, একটু হালকা, তো সেটা চেঞ্জ করে ওই শার্টটা আনা হয়েছে। তো এই একটা শার্ট, একটা প্যান্ট, আর এই যে একটা কুর্তি। এবার এই কুর্তিটা নেওয়ার পিছনে অনেক কাহিনী আছে, সেটা তোমাকে বলছি। এটা কুর্তি কিনেছি, কিচ্ছু পছন্দ হচ্ছিল না বা বুঝতে পারছি না, মানে বাজার কলকাতার জামা কাপড়গুলো এত বাজে, মানে কিছু পছন্দই হবে না নর্মাল কালার গেলে, আমার তো হচ্ছিল না আর কি। তো যাই হোক, এই কুর্তিটার পিছনে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ওর জন্য যে জামা কাপড়গুলো কেনা হয়েছে, ওইখানে ওর জন্য একটা স্যান্ডো গেঞ্জি আনা হয়েছিল, মানে ভিতরের রঙিন স্যান্ডো গেঞ্জি। তো বাড়ি এনে দেখি গেঞ্জিটার গলা বাঁকা, একটা তো গলা বাঁকা। তারপরে আবার আমি যখন সকালবেলা ভাঁজ করছিলাম জামাকাপড়গুলো, দেখি ওর গেঞ্জিটার ডান সাইডের কাপড়টা এতটা চওড়া, মানে ঘাড়ের কাপড়টা এতটা চওড়া, আর এই পাশের ঘাড়ের কাপড়টা এতটুকু, মানে এক সাইডে কাপড়টা বেশি, এক সাইডে কম। তো ওটা তো আমি পাল্টাতে যাবোই, ওই জন্য আমি ভাবলাম তাহলে ওই শার্টটা কারোর পছন্দ হচ্ছে না, ওই জন্য শার্টটা আর ওটা পাল্টাবো। তো গেঞ্জিটা পাল্টে এখন আর কোনো গেঞ্জি ছিল না, যেদিন কিনেছিলাম ওই গেঞ্জি পাল্টে আর কোনো গেঞ্জিও ছিল না সেরকম ভালো। তো কী করবো, তারপরে ভাবলাম চলো আমার জন্য একটা কুর্তি নিয়ে নিই, অনেকক্ষণ ধরে বেছে পছন্দ হচ্ছিলো না, লাস্টে দেন এই কুর্তিটা পছন্দ হলো, তাই এই কুর্তিটাই নিয়ে এসেছি। তো এই ছিল মার্কেটিং, আর মার্কেটিং করার কারণটা তো তোমাদের বলেই দিলাম, খুব শিগগিরই যাবো কোথাও ঘুরতে, সেটা তোমরা দেখতেই পাবে। তো এই ছিল বাজার, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।